নমস্কার, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ফ্রিডম ইন্ডিয়া। বাংলায় নতুন নতুন মোটিভেশনাল ভিডিও, ট্রেনিং ভিডিও, ইন্ডিয়াগ্রোর প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, বেল বাটনে ক্লিক করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। তো আজ আমরা জানবো এমআই স্প্রে, ইন্ডিয়াগ্রোর একটা অসাধারণ প্রোডাক্ট। এই প্রোডাক্টটার কাজ কি? মূলত এর আমরা ডেমো টেস্টটাই আমরা করব। এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এটা একটা স্টিকার, তেমনি এটা স্প্রেডার, এটা প্যানিট ক্রিয়েটর, এটা রিঅ্যাক্টর, এটা আলট্রা ভায়োলেট রে প্রোটেক্টর। এটার বহুমুখী কাজ আছে। মার্কেটে বিভিন্ন রাসায়নিক কোম্পানির আমরা স্টিকার দেখতে পাই, কিন্তু ওই স্টিকার এবং জৈব স্টিকার এইটা সিলিকন বেজ একটা টেকনোলজির যে স্টিকার, এটার অসাধারণ ক্ষমতা এবং অনেক বেশি গুণসম্পন্ন। তো আমি চাষি ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন, মনোযোগ সহকারে দেখুন এটা দিয়ে কী কাজ হতে পারে। তো আমরা এই ভিডিওটা দেখার জন্য আমরা চলে এসেছি ধানতলার দৌলায়। এখানে আমাদের ডিস্ট্রিবিউটর মিস্টার কাজল প্রমাণিক আমাদেরকে দেখিয়ে দেবেন এমআই স্প্রের কি কি কাজ আছে, কি কি গুণ আছে। ওয়েলকাম করব মিস্টার কাজল প্রমাণিককে। তো আসুন শুরু করা যাক। নমস্কার, আমি কাজল প্রামাণিক, ধানতলা ইউনিটের পক্ষ থেকে। তো আমি আমারই কোম্পানির মাই স্প্রে সুপার বা মাই স্প্রে প্লাস এটার কিছু ডেমো টেস্ট করে আপনাদের দেখাবো। সেটা হলো আমাদের মাই স্প্রেটা কী কাজে লাগে। এটা একটা স্টিকার বা আঠা, এটা একটা স্প্রেডার বা এটা হলো পাতায় যখন আমি কোনো মেডিসিন স্প্রে করি সেটাকে অন্তত 10 থেকে 12 মিনিটের ভিতরে আমার একটা গাছের প্রত্যেকটা স্থানে ওষুধটাকে রীতিমতো পৌঁছে দেওয়া। এটা একটা আলট্রা ভায়োলেট প্রোটেক্টের হাত থেকে, এটা সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে এটা অনেক প্রোটেক্ট করে। অতএব এর অনেক কাজ আছে। এমনকি এটা ডেমো দেখালে আপনাদের হেভি একটা চমক লাগবে। এই একটা থার্মোকল, বাট এই থার্মোকলটা কত সেকেন্ডের কত মিনিটের ভিতরে এই জলটা এখান থেকে এই বাইরের পিঠ পর্যন্ত বেরিয়ে আসবে সেটা আমি একটু পরেই দেখাবো আপনাদের। ফার্স্ট আমি কচু পাতা দিয়ে ডেমো টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। সেটা হলো এই যে কচু পাতা, এই যে কচু পাতা। কচু পাতায় সাধারণত আমরা জানি যে জল লাগে না, কিংবা জল দিলে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। সেটা কেমন ডেমো টেস্ট করব, সেটা করব এই যে একটা ছুঁই, এই ছুঁই দিয়েই আমি ডেমো টেস্ট করে দেখাবো যে আমাদের এই মাই স্প্রের কি ক্ষমতা। এটা কি? এটা একটা স্প্রেডার, মানে কত স্পিডে এই পাতাটা উপরে ছড়িয়ে দেবে ওষুধটা, সেটাই দেখাচ্ছি আপনাদের। তো এই যে জল নিচ্ছি আমি ফার্স্টে, এই যে জল কচু পাতার উপরে দেওয়ার সাথে সাথে এই যে জলটা পড়ে গেল, এই যে পড়ে যাচ্ছে, দাঁড়াচ্ছে না। এটা কি হবে? এই যে হালকা জল নিলাম আমি। জল নেওয়ার পরে যেটা ঘটনাটা ঘটবে সেটা হলো একটা ছুঁই, এর কি ক্ষমতা আছে, না উঠবে ঔষধ, না উঠবে জল, বাট এই ছুঁই দিয়ে আমি আপনাদের ডেমো টেস্ট করে দেখাবো। এই যে মাই স্প্রে নিলাম ছুঁচের আগায়, এই যে কচু পাতায় জল আছে যে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জাস্ট এটা আমি ছুঁয়ে দিলাম, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে স্প্রে কেমন করছে। তো যাই হোক, আমরা দেখলাম স্প্রেড। এবার আরেকটা জিনিস দেখব, সেটা হলো এইবার ধরেন আমি ওষুধটা স্প্রে করে দিয়েছি, দেওয়ার সাথে সাথে ঘন বর্ষণ বা ভারী বৃষ্টি, সেটা কীরকম? এই যে আমরা সেটা বৃষ্টিটা আমি জল দিয়ে দেখাচ্ছি আপনাদের, যেহেতু বৃষ্টি নেই এই মুহূর্তে। এর থেকে আশা করি কম স্পিডে বৃষ্টি হয় না, ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বাট দেখুন বৃষ্টি চলে যাওয়ার পরেও কিন্তু আমার ওষুধটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে স্প্রেড হয়ে এবং অ্যাডজাস্ট হয়ে আছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা।
তো যাই হোক, এইবার আপনাদের দেখব প্যানিক ক্রিয়েটর। এবার সেটা কি, সেটা এই যে আমাদের থার্মোকলটা, এই থার্মোকলটা পাম্পস করে বাইরের থেকে জলটা কত দ্রুত বেরোয় সেটাই আমি আপনাদের দেখাবো। তো এটা আমরা সকলেই চিনি, এটা হলো উজালা। এই উজালাটা দেওয়ার কারণ, রংটা মানে জলের কালার, জলে তো কোনো কালার নেই, কালার হয় না, বাট এটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে জলের কালারটা। এইবার আমি আমাদের মা স্প্রেটা দেব। এবার দেখতে থাকুন, ঘড়ি দেখে ঠিক 5 মিনিটের ভিতরে জলটা আমার বাইরে দিয়ে পাম্পস করে বেরিয়ে যাবে। এই যে দেখুন অলরেডি বেরোচ্ছে। স্যার একটু ভিডিও ইয়ে করেন, দেখুন দেখুন অলরেডি বেরোনো শুরু হয়ে গেছে। ঠিক আছে, এটা ঘড়ি দেখে আপনার 5 থেকে 7 মিনিটের ভিতরে মানে এখানকার জলটা বাইরের দিয়ে বেরিয়ে যাবে, এই যে যেটা দেখা যাচ্ছে। ওকে, তো এটা হলো আমাদের দ্বিতীয় ডেমো। বাট এইবার আর একটা ডেমো দেখাবো আপনাদের, সেটা হলো মাটি। বাট সেটা মাটির উপরে কিভাবে কাজ করে। এটি হলো মাটি, এটা একটা আঠালো মাটি। এই আমাদের মা স্প্রের যেটা কাজ সেটাই আপনাদেরকে এখন শেয়ার করতে, ভাইটাল একটা প্রোডাক্ট এবং ভাইটাল একটা কাজ। এই যে আঠালো মাটিটা আমি গুঁড়ো করে নিলাম ফার্স্টে। এটা পাতার উপরেই দেখাচ্ছি, যেহেতু আমাদের কাছে এখন কোনো পাত্র নেই এই মুহূর্তে, তাই আমরা দেখাতে পারছি না, পাতার উপরেই দেখাচ্ছি এটা। এই যে আঠালো মাটিতে জল দিলে কি হয়, মাটিটা আঠা হয়ে যায়। এটা একটু বেশি হলে আর একটু ভালো হতো সেটা। এই যে আঠালো মাটিতে একটাই সিস্টেম, যেটা মাটি হাতের সাথে লেগে যায়। এইবার আপনাদের যেটা দেখাবো সেটা হলো, এটা হাতটা ধুয়ে নিস, তাহলে দেখতে এবং বুঝতে ভালো সুবিধা হবে। এই যে আমার হাতে কিন্তু কাদা নেই আর, ঠিক আছে। তো একইভাবে সেই ছুঁই দিয়ে আমি দেখাবো আপনাদেরকে। এই যে এই সুইটা দিয়ে আমি দেখাচ্ছি। এই যে আগে যে মাটিটা আমার হাতের সাথে লেগেছিল আর এখন এই মাটিটাই কিন্তু এই যে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, হাত পরিষ্কার। বাট এইবার আমি দেখাবো যেটা আমাদের মা স্প্রের কামাল। আঠালো মাটি কি হয়, মাটির সাথে হাতের সাথে লাগালে অটোমেটিক আমাদের হাতের সাথে লেগে যায়, মাটিটা ধরে নেয়, বাংলা কথায় ধরে নেয়। তো মা স্প্রে দিয়ে এই মাটিটায় যখন আমরা হাতটা দেবো, এই যে হাতটা দিচ্ছি দেখুন, বাট আমার কিন্তু আঙুলে কিন্তু মাটি নেই, সেরকম মাটি নেই, আছে কি, বাট নেই। তার কারণ মা স্প্রেটা আঠালো মাটিতে এবং যে কোনো মাটিতে যখন আমরা ধান লাগাই, ধানের বীজটা আমরা রোপণ করি,
তখন দেখা গেল আমাদের গোছের সাথে মাটিতে যখন আমরা রোপণ করছি তখন আমাদের হাতে আঠা এঁটে আসে। বাট মাই স্প্রেটা দেওয়া থাকলে সে আঠাটা আমাদের হাতে আসবে না এবং মাটিটা পুরো সফট অ্যান্ড ক্লিন থাকবে। তো 3টে ডেমো আপনাদের অলরেডি দেখিয়েছি। এই যে একটা ফুল, এই ফুলটা আমি 1 সপ্তাহ রেখে দেবো, গাছ সহকারে ফুলটা আমার একই রকম থাকবে। বাট এটা এই যে সাধারণত বাজারে যে কোনো সবজি বলেন, ফুল বলেন, যাই বলেন, সেটা আপনি নিয়ে গেলে দেখা যাচ্ছে 1 থেকে 2 দিন, তারপরে কি মালটা পচে যাচ্ছে। বাট এখানে আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই ফুলটা অন্ততপক্ষে 1 সপ্তাহ এরকমই থাকবে। বাট ওয়েদার বেসিসে এটা শুকিয়ে যেতে পারে, এর থেকে আর কিছু হবে না। তো যাই হোক, এই আমাদের কিছু প্রোডাক্ট ছিল, তো এই প্রোডাক্টগুলো দিয়েই আমি এখন শেষ করছি। ধন্যবাদ। তো ধন্যবাদ এতক্ষণ আপনারা যারা ধৈর্য ধরে দেখছিলেন ভিডিওটা। তো আমরা দেখলাম যে এমআই স্প্রের কত রকম ক্ষমতা রয়েছে। অ্যাকচুয়ালি এমআই স্প্রে উনি কচুর পাতা দিয়ে একটা পরীক্ষা করে দেখালেন। কচুর পাতা এমনই একটা জিনিস যেখানে জল দাঁড়ায় না, অথচ উনি সেখানে কি করে আঠাটা আটকে ছিল, আমাদের যে এমআই স্প্রেটা আটকে ছিল সেটা দেখালো। এমনকি বৃষ্টির পরেও সেটা কীভাবে আটকে থাকতে পারে। এবং আমরা প্রথমেই দেখেছিলাম যে এটা কী পরিমাণ স্প্রেড করে। আমরা কখনো দেখিনি যে কচুর পাতায় জল থাকতে পারে, অথচ সেই কচুর পাতাতে উনি জল ধরে দেখিয়ে দিলেন। এটা আমাদের এমআই স্প্রের একটা অসাধারণ ক্ষমতা। আমরা মাটিতে যদি এমআই স্প্রে ব্যবহার করি তাহলে আঠা মানে তার মাটির যে গুণগত মান যে পরিবর্তন হয়ে যায় সেটা উনি আপনাকে দেখিয়ে দিলেন মাটির মধ্যে এমআই স্প্রেটাকে ব্যবহার করে। এটা যে প্ল্যানেট ক্রিয়েটর, আমরা যখন কোনো ওষুধটা রাসায়নিক ওষুধ হোক আর বা জৈব ওষুধ যেটাই অ্যাপ্লাই করি না কেন, তখন এটা কিন্তু একদম গাছটার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে পুরো জায়গাটাকে ছড়িয়ে যায়। এটাকে বলে প্ল্যানেট ক্রিয়েটর। উনি সেটা দেখিয়ে দিলেন একটা শোলার মাধ্যমে। শোলার মতো একটা শক্ত জিনিসের মধ্যে উনি রং দিয়ে এবং জল দিয়ে এটা দেখিয়ে দিলেন যে কীভাবে এদিক থেকে ওদিক এটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে গাছের শরীরেও যখন আমরা কোনো ওষুধ দিই তখন এটা বাইরেই থাকে কিন্তু ভেতরে ঢোকে না। তো এটা এমআই স্প্রের একটা ক্ষমতা যে পুরো ওষুধটা কিন্তু টপ টু বটম সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে পারে। তো এরকমভাবে বিভিন্ন রকম নানান রকম ডেমো আছে। তো আজকে আমরা 3 থেকে 4টে ডেমো দেখলাম, আপনারা অবশ্যই বুঝেছেন। এবং আমি অবশ্যই এটা অনুরোধ করব প্রত্যেকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, এরকম নতুন নতুন ভিডিও এবং অনেক শিক্ষামূলক যেটা আমাদের অনেক কাজে লাগবে। তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদেরকে। ধন্যবাদ।